আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন বিচার দিবসের মালিক। আলহামদুলিল্লাহ, শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যেই প্রিয় নবীর শাফায়াত ছাড়া সে কাঙ্ক্ষিত স্থান জান্নাত পাওয়া সম্ভব নয়, সেই প্রিয় নবীর অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ছোট্ট একটি ভিডিও ক্লিপে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে তাদের সম্পর্কে। যারা নেশাদার দ্রব্য পান করে ও খায় তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিনের প্রিয় বার্তাবাহক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, যারা নিয়মিত নেশা খায় ও পান করে, যারা নিয়মিত নেশা খায় ও পান করে, তারা যারা মূর্তি পূজা করে, সেই মূর্তি পূজা করে যে অপরাধ করে, ওই ব্যক্তি, যে ব্যক্তি নিয়মিত নেশা খায় ও পান করে, সেই ব্যক্তি মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন যে যারা নেশাদার দ্রব্য হারাম এটা জানার পরেও কন্টিনিউ করে যায়, যারা নেশাদার দ্রব্য খাওয়া ও পান করা হারাম জানার পরেও যারা নেশা খেয়ে যায়, নেশা পান করে যায়, তারা মূর্তি পূজা করে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মাত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা মূর্তি পূজা করে অন্যায় করছে, মূর্তি পূজা করে আল্লাহকে রাগান্বিত করছে, শিরকের মতো ভয়াবহ পাপে লিপ্ত রয়েছে, সেই মূর্তি পূজকের সাথে তুলনা করা হয়েছে যারা নেশাদার দ্রব্য খায় ও পান করে। নিয়মিত যারা নেশাদার দ্রব্য খায় ও পান করে তাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার সাথে সম্পৃক্ত করেছেন বলে মাত্র হাদিস বিবরণে উল্লেখ করা হয়েছে। অতএব যারা নিয়মিত ধূমপান করেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। তার এক নাম্বার কথা হচ্ছে, দেখুন, অনুধাবন করুন, বোঝার চেষ্টা করুন, জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে সেই খাবারের মধ্যে অনেকগুলো খারাপ দিক রয়েছে। তার মধ্যে অন্যতম দিক হচ্ছে সেই জাহান্নামীদের ভয়াবহ, সেই জাহান্নামে যারা যাবে সেই জাহান্নামের মধ্যে তাদেরকে খাবার পরিবেশন করা হবে, এমন খাবার যে খাবারের মধ্যে রয়েছে আগুন মিশ্রিত। সম্মানিত দর্শক মন্ডলী, আপনি কি দুনিয়াতে এরকম কোন হালাল খাদ্য দেখাতে পারবেন যেই খাদ্যর ভিতরে আগুন মিশ্রিত? না, কখনোই নয়। আমরা দেখতে পারি যারা ধূমপান করেন তাদের ওই ধূমপান অর্থাৎ সিগারেট যারা পান করেন, সিগারেটের মুখে আগুন থাকে। আগুন মিশ্রিত খাবার আপনি খাচ্ছেন বা পান করছেন, তাহলে মনে রাখবেন জাহান্নামীদের খাবারের ভয়াবহ, ওই জাহান্নামে যারা যাবে এবং জাহান্নামে যে খাবার পরিবেশনা করা হবে সেই খাবারের অনেকগুলো খারাপ দিক থাকবে। তারই মধ্যে অন্যতম দিক হচ্ছে খাবারের মধ্যে আগুন মিশ্রিত খাবার থাকবে। সেই আগুন মিশ্রিত খাবার তারা সর্বদাই খাবে, তাদের বাধ্য করা হবে। তো আপনি যে সিগারেট খাচ্ছেন সেই সিগারেটে আগুন মিশ্রিত রয়েছে। অতএব এই সিগারেট জাহান্নামীদের খাবারের খারাপ দিকগুলোর মধ্যে অন্যতম একটি দিক গ্রহণ করে। আরেকটি খারাপ দিক হচ্ছে সেই খাবার থাকবে একেবারেই গন্ধযুক্ত খাবার। জাহান্নামীদের যে খাবার পরিবেশন করা হবে সেই খাবার থাকবে গন্ধযুক্ত খাবার, একেবারেই বিশ্রী গন্ধ। আপনি যে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, জর্দা, গুল, নেশাদার দ্রব্য পান করে নিজের মুখকে দুর্গন্ধময় করে নিচ্ছেন, আপনি কি সেটা বুঝতে পারছেন? কিভাবে আপনি বুঝতে পারবেন? কারণ আপনি নেশায় আসক্ত। আপনার সামনে যদি কেউ সলাতে দাঁড়ায়, সলাতের কাতারে যদি আপনি কারো পাশে দাঁড়ান, তাহলে তার যে কতটা কষ্ট হয় সেই বুঝতে পারে। আপনার মুখ দিয়ে বিশ্রী গন্ধ বের হয়, আপনি একজন গন্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আপনি একজন বিশ্রী গন্ধ বের করছেন, এই খাবারের মাধ্যমে বিশ্রী গন্ধে অংশগ্রহণ করছেন। জাহান্নামীদের একটি খাবারের দিক হচ্ছে
জাহান্নামীদের একটি খাবারের ঘৃণিত দিক হচ্ছে সেই খাবারগুলো গন্ধযুক্ত হবে, যা বিড়ির মধ্যে আঁচ করা যায়, যা বিড়ির মধ্যে পাওয়া যায়। জাহান্নামীদের খাবারের আরো অনেক দিক রয়েছে, তার মধ্যে আরেকটি অন্যতম দিক হচ্ছে সেই খাবার খেয়ে পেট ভরবে না। সেই খাবার খেয়ে কখনো পেট ভরবে না। আপনি কি সিগারেট পান করে, আপনি কি গুল ব্যবহার করে, আপনি কি জর্দা খেয়ে আপনার পেট ভরাতে পারেন? না। এগুলো খেয়ে কখনো পেট ভরানো সম্ভব নয়। অতএব এটা জাহান্নামের খাবারের আরেকটি ঘৃণিত দিক। জাহান্নামী খাবারের যেই ঘৃণিত দিকগুলো আমি বর্ণনা করলাম, তার মধ্যে তিনটি দিকই এই সিগারেটের মধ্যে পাওয়া যাচ্ছে।